ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি খুবই ভালো আছি। এটা রাধা অষ্টমীর দিন। সেদিন আমি ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠবো, বাট সকালটা আমার 5:30টার সময় হবে। আমি কোনোদিনও ভেবেই উঠতে পারিনি। যাই হোক না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি সবাই ঘুম থেকে উঠে পড়েছে, অনেকেরই স্নান হয়ে গেছে। তো আমাদের এখানে রাধা অষ্টমী একটু বড় মতো আমাদের বাড়িতে পালন হয়। ঠাকুরকে বিভিন্ন ভোগ রান্না করে নিবেদন করা হয়, তার জন্য সবাই তার তোড়জোড়ে নেমে পড়েছে। আমিও আগের দিন রাতে ভেবে রেখেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি উঠবো, তার কারণে আমি উঠে পড়েছিলাম অনেক তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে সবাই বললো যে কাজে একটু হেল্প করবি, দিয়ে স্নান করে একটা ধোয়া কাপড় পরে নে। আমিও স্নান টান করে পরিষ্কার কাপড় পরে নিয়ে বিভিন্ন কাজে হেল্প করছিলাম। এখানে দেখতে পাচ্ছি আমি খই ভাজা হয়ে যাওয়ার পরে খইয়ে কিছু থেকে যায় ধানের পিস, সেইগুলোকে আমি বাছছিলাম। বাছতে তারপরে আমি বলছিলাম যে যদি আরও কিছু যেটা আমি করতে পারবো সেরকম কোনো কিছু যদি কাজ থাকে তাহলে আমাকে অবভিয়াসলি বলবে, আমি করবো। দেখো গাইস, আমি ফার্স্ট টাইম কাজ করছি, এবার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তারপরেও ভাবলাম যে যদি কেউ আমাকে দেখিয়ে দেয় তাহলে আমি কেন পারবো না। তার কারণে বললাম যে চলো ঠিক আছে, হাতে হাতে আমি সমস্ত কিছু কাজ করবো। এটা কমপ্লিট করার পরে আমি নারকেল ফাটিয়ে নিয়েছিলাম, তারপরে নারকেলগুলোকে কুড়ে নিয়েছিলাম। আর নারকেল আমাকে দুভাগে ভাগ করতে হবে, একটা ফল প্রসাদের জন্য আর একটা আদার্স যে প্রসাদ দেওয়া হবে তার কারণে। টোটাল আমি এখানে 4টে নারকেল ফাটিয়েছিলাম। আমি অল্প অল্প করে আস্তে আস্তে কুড়েছিলাম, কারণ আমি নারকেল কুড়তে জানি, বাট একবার নারকেল কুড়তে গিয়ে আমার হাতটাই চিড়ে দিল, তার কারণে সাবধানে আস্তে আস্তে করে আমি নারকেল কুড়েছিলাম। তো যাই হোক না কেন, এরকম নারকেল কুড়তে আমার জেঠিমা এসে বললো যে আমি নারকেলটা কুড়ে দিচ্ছি। আমি 3টে মতো কেটেছিলাম, আরটা আমার জেঠিমাই কমপ্লিট করেছি। দেখো, বাড়িতে কোনো পুজো আর্চা হলে সবাইকেই তো সেখানে হাত লাগতে হয়, তাই না? সবাই হাত লাগালে হাতে হাতে কাজটা খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে আমার মনি আমার পিসিমণি এখানে তিল ভাজছিল, কারণ তিলের নাড়ু হবে, তার কারণে তিলগুলোকে আগে একটু ভেজে নিয়েছিল। আর আমাকে বলেছিল যে এই তিলগুলোকে একটু ভেঙে দিতে হামাদিস্তানে। তো আমি হামাদিস্তানে প্রথমবার কাজ করছি, প্রথমে একটু ভুলভাবে ভেঙেছিলাম। তারপরে আমাকে দিদা বললো যে এরকম না, মাঝ বরাবর ভালো করে শক্ত করে ভাঙতে হয়। তখন আমি সেটা আবার আমার মিস্টেকটাকে ঠিক করে আমি তারপর ঠিকঠাক করে ভাঙছিলাম। যাই হোক না কেন, প্রথমটাই অল্প অল্প নিয়ে কাজ করছিলাম। কাজ শিখে গেলে অবশ্যই বেশি বেশি নিয়ে কাজ করা যায়, বাট কোনো কিছু ঠাকুরে নিবেদন করা, কোনো কিছু নষ্ট হওয়াটা তো এটা উচিত নয়, তাই না? তার কারণে আমি অল্প অল্প করে করছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার মনি গুড়কে ভালো করে আগুনে গলিয়ে তারপরে খয়ে গুড় মাখানো হচ্ছে। জেঠিমা আর মনি মিলে দুজন মিলে এই গুড়গুলোকে ভালোভাবে মাখাচ্ছে। এই দেখতে পাচ্ছি কত সুন্দর। তারপরে অলরেডি ঠাকুরমশাই চলে এসেছিলো, আর আমরা ঠাকুরকে নিবেদন করেছিলাম খই, গুড়, দুধ, ফল প্রসাদ, তিলের নাড়ু, এইরকম সব কিছু। আর এখানে আমাদের ছোট সদস্য এসে করে একটু হাতে খেতে খেতে যেই বামুন ঠাকুর চলে এসছে, আমরা সবাই চলে এসছি, ও আমাদের পিছন পিছন চলে এসছে আর শাঁখ বাজাবে, ঘন্টি বাজাবে বলে। যাই হোক না কেন, ঠাকুরমশাই এখানে সব কিছুকে ভালো করে সাজিয়ে নিচ্ছে, কারণ পুজোতে মেনলি প্রথম সব কিছুকে সাজিয়ে নিতে হয়, না হলে পুজোটা কী করে কমপ্লিট হবে, তাই না? তো এরকমভাবে পুজোটা আমাদের হয়েছিল। আর তোমাদের কাদের বাড়িতে রাধা অষ্টমী পালন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো সবাই মিলে। এটা আমার নতুন চ্যানেল, যাতে চ্যানেলটা একটা বড় চ্যানেল, যাতে কয়েক মাস বা কয়েক বছর পরে এই চ্যানেলটা একটা বড় ফ্যামিলিতে পরিণত
করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও।